নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সাঈদ বিন জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঐতিহাসিকরা বলেছেন, সাঈদ ইবনে আমির এমন ব্যক্তি যিনি দুনিয়ার বিনিময়ে আখিরাত খরিদ করে নেন এবং আল্লাহ ও তার রসুলকে অন্য সব কিছুর উপর প্রাধান্য দান করেন। তার পিতার নাম আমির এবং মাতা আরওয়া বিনতু আবি মুঈত। খাইবার বিজয়ের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন। মক্কার কুরাইশরা ধোঁকা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব ইবনে আদিকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে মক্কায় নিয়ে আসে এবং সমবেত জনমণ্ডলীর সামনে প্রকাশ্যে জীবিত অবস্থায় অত্যন্ত নৃশংসভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে শূলবিদ্ধ করেন। এই হৃদয় বিদারক দৃশ্য উপভোগ করার জন্য মক্কায় ঢেরা পিটিয়ে দেওয়া হয়। এ দৃশ্য দেখার জন্য মক্কার তানঈম এলাকা থেকে আগত লোকদের মধ্যে সাঈদ ইবনে আমির আল জুমাহিও ছিলেন। তার ধমনীতে তখন যৌবনের টকবকে রক্ত। মানুষের ভিড় ঠেলে তিনিও চলেছেন সামনের দিকে। একসময় তিনি এসে দাঁড়ালেন প্রথম সারির কুরাইশ নেতৃবৃন্দ আবু সুফিয়ান ইবনে হারব, সাফওয়ান ইবনে উমাইয়া প্রমুখের পাশাপাশি। কুরাইশদের বন্দীকে তিনি দেখলেন বেড়ি লাগানো অবস্থায়। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা তাকে ঠেলে নিয়ে যাচ্ছে মৃত্যুর আঙ্গিনার দিকে। তার হত্যার মাধ্যমে বদর যুদ্ধে নিহত কুরাইশদের বদলা নেওয়াই তাদের উদ্দেশ্য। তাই তারা পৈশাচিক উল্লাসে মাতোয়ারা। বন্দীকে সঙ্গে নিয়ে অগণিত মানুষ বধ্যভূমিতে উপস্থিত হলো। দীর্ঘদেহী যুবক সাঈদ ইবনে আমির দাঁড়িয়ে দেখতে লাগলেন। নারী ও শিশুদের চিৎকার ও শোরগোলের মধ্যে তার কানে ভেসে এলো খুবাইবের ধীর ও শান্ত কণ্ঠস্বর। বলছে, আমাকে শূলিতে চড়াবার পূর্বে তোমরা যদি অনুমতি দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করে নিতে পারি। তারা অনুমতি দিল। সাঈদ ইবনে আমির দেখলেন তিনি কাবার দিকে মুখ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। সে নামাজ কতই না সুন্দর, কতই না চমৎকার। তারপর কুরাইশ নেতৃবৃন্দের দিকে ফিরে তাদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম, তোমরা যদি মনে না করতে আমি মরণ ভয়ে নামাজ দীর্ঘ করছি, তাহলে আমি নামাজ আরো দীর্ঘ করতাম। হযরত সাঈদ ইবনে আমির সচক্ষে দেখলেন তার গোত্রের লোকেরা জীবিত অবস্থায় খুবাইবের দেহ থেকে একটার পর একটা অঙ্গ কেটে ফেলছে আর তাকে জিজ্ঞেস করছে, তোমার স্থানে মুহাম্মদকে আনা হোক আর তুমি মুক্তি পেয়ে যাও, তা কি তুমি পছন্দ করো? তার দেহ থেকে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে আর তিনি বলছেন, আল্লাহর কসম, আমি আমার পরিবার ও সন্তান সন্ততির মধ্যে নিরাপদ অবস্থান করি, আর বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি কাঁটার আঁচড় লাগুক, তাও আমার মনোপুত নয়। এই কথা শুনে চতুর্দিক থেকে লোকেরা হাত উপরে উঠিয়ে চিৎকার করে বলতে লাগলো, হত্যা করো, ওকে হত্যা করো। অতঃপর সাঈদ ইবনে আমর দেখলেন শূলি কাষ্ঠের উপর দিয়ে আকাশের দিকে তাকিয়ে তিনি বলছেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। ইয়া আল্লাহ, তাদের সংখ্যা তুমি গুণে রাখো, তাদেরকে তুমি এক এক করে হত্যা করো এবং কাউকে তুমি ছেড়ে দিও না। এই ছিল তার অন্তিম দোয়া। তারপর তরবারি ও বর্ষার অসংখ্য আঘাতে তার দেহ জর্জরিত করা হয়। কিছুদিনের মধ্যে কুরাইশরা বড় বড় ঘটনাবলিতে লিপ্ত হয়ে খুবাইব ও তার শূলির কথা ভুলে গেল। কিন্তু যুবক সাঈদ ইবনে আমির আল জুমাহির অন্তর থেকে খুবাইবের স্মৃতি এক মুহূর্তের জন্য দূরীভূত হলো না। ঘুমালে স্বপ্নের মধ্যে, জেগে থাকলে কল্পনায় তিনি খুবাইবকে দেখতেন। তিনি যেন দেখতে পেতেন খুবাইব শূলি কাষ্ঠের সামনে অত্যন্ত ধীর স্থির ও প্রশান্তভাবে 2 রাকাত নামাজ আদায় করছেন। কুরাইশদের ওপর অন্তিম বদদুআর বিনীত সুরত যেন তিনি 2 কান দিয়ে শুনতে পেতেন। তার ভয় হতো এখনই হয়তো তার উপর বজ্রপাত হবে অথবা আকাশ থেকে প্রস্তর বর্ষিত হবে। তাছাড়া খুবাইবের নিকট থেকে তিনি এমন কিছু শিক্ষা লাভ করেন এর পূর্বে যা তিনি জানতেন না, যেমন বিশ্বাস এবং বিশ্বাসের পথে আমরণ জিহাদই হচ্ছে প্রকৃত জীবন। মজবুত ঈমান অনেক অভিনব ও অলৌকিক বিষয় সৃষ্টি করতে পারে। তাছাড়া একজন মানুষ যাকে তার সঙ্গীরা এত গভীরভাবে মহব্বত করতে পারে,
তিনি আল্লাহ প্রেরিত নবী ছাড়া আর কিছু নন। সেই সময় থেকে আল্লাহ তাআলা সাঈদ ইবনে আমিরের অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। একদিন তিনি জনমণ্ডলীর সামনে উঠে দাঁড়িয়ে কুরাইশদের দেবদেবী ও মূর্তির সাথে তার সম্পর্ক ছিন্ন করে ইসলাম গ্রহণের প্রকাশ্য ঘোষণা দেন। খাইবার যুদ্ধের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন। সাঈদ ইবনে আমির হিজরত করে মদিনায় এলেন এবং সর্বক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য অবলম্বন করেন। তিনি খাইবার সহ পরবর্তী সব যুদ্ধে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে সাঈদ ইবনে আমির উন্মুক্ত তরবারি হাতে তাদের নির্দেশ যথাযথভাবে পালন করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালে সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ারমুক যুদ্ধের জন্য অতিরিক্ত সৈন্য সাহায্য তলব করেন। খলিফা মদিনা থেকে সাঈদের নেতৃত্বে এক বাহিনী পাঠিয়ে দেন। ইয়ারমুকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখযোগ্য অবদান রাখেন। দুনিয়ার বিনিময়ে আখিরাতকে ক্রয় করে এবং আল্লাহর রিজামন্দিকে অন্তর ও দেহের সকল কামনা বাসনার উপর প্রাধান্য দান করে মুসলিমদের জন্য তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দু খলিফা সাঈদ ইবনে আমিরের সততা আল্লাহর ভীতি সম্পর্কে অবগত ছিলেন। এই কারণে সবসময় তারা তার উপদেশ গ্রহণ করতেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালে প্রথম পর্ব তখন চলছে। একদিন সাঈদ ইবনে আমির খলিফাকে বললেন, ওহে ওমর, আমি আপনাকে মানুষের ব্যাপারে আল্লাহকে ভয় করার উপদেশ দান করছি, তবে আল্লাহর ব্যাপারে মানুষকে ভয় করবেন না। আপনার কথা আপনার কাজের পরিপন্থী যেন না হয়, কারণ কর্ম দ্বারা সত্যায়িত কথাই সর্বোৎকৃষ্ট কথা। ওহে ওমর, দূর ও নিকটেই যে মুসলিম উম্মার শাসক আল্লাহ আপনাকে বানিয়েছেন তাদের ব্যাপারে সর্বদা আপনি সজাগ থাকবেন। আপনার নিজের ও পরিবার বর্গের জন্য যা আপনি পছন্দ করবেন তাদের জন্য তা আপনি পছন্দ করবেন। আপনার নিজের ও পরিবার বর্গের জন্য যা অপছন্দ করবেন তাদের জন্য তা অপছন্দ করবেন। সত্যে উপনীত হওয়ার জন্য সকল বাধা বিপত্তি অতিক্রম করবেন। আল্লাহর নির্দেশের ব্যাপারে কোনো নিন্দুকে নিন্দার ভয় আপনি করবেন না। ওমর জিজ্ঞাসা করলেন, সাঈদ, এই কাজ করতে সক্ষম কে? তিনি বললেন, আপনার মতো ব্যক্তি। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদকে বললেন, আমি আপনাকে হিমসের গভর্নর হিসেবে নিয়োগ করতে চাই। তখনই তিনি ওমরের নিকট আল্লাহর কসম দিয়ে বললেন, আমার উপর এই বিপদ চাপাবেন না, আমাকে এই দুনিয়ার দিকে টেনে আনবেন না। ওমর রেগে গিয়ে বললেন, আপনাদের ধ্বংস হোক। খিলাফতের দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে এখন আমার থেকে দূরে থাকতে চান? আল্লাহর কসম, আমি আপনাকে ছাড়ব না। এই কথা বলে তিনি সাঈদকে হিমসের ওয়ালি নিযুক্ত করেন। তারপর জিজ্ঞেস করেন, আপনার ভাতা নির্ধারণ করে দেব কি? সাঈদ বললেন, আমিরুল মুমিনিন, আমি তা দিয়ে কি করব? বাইতুল মাল থেকে যে ভাতা আমি লাভ করে থাকি তাই তো আমার প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায়। সাঈদ হিমসে চলে গেলেন। কিছুদিন পর আমিরুল মুমিনিন উমরের কতিপয় বিশ্বস্ত লোক হিমস থেকে মদিনা এলো। ওমর তাদেরকে বললেন, তোমাদের গরিব মিসকিনদের একটা তালিকা তোমরা আমাকে দাও, আমি তাদের কিছু সাহায্য করব। তারা একটি তালিকা প্রস্তুত করে ওমরকে দিল। তাদের অন্যান্যদের সঙ্গে সাঈদ ইবনে আমিরের নামটিও ছিল। খলিফা জিজ্ঞাসা করলেন, এ সাঈদ ইবনে আমির কে? তারা বলল, আমাদের আমির। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের আমির কি এত গরিব? তারা বলল, হ্যাঁ, আল্লাহর কসম, একাধারে কয়েকদিন যাবৎ তার বাড়িতে উনুনে হাঁড়ি চড়ে না। এই কথা শুনে খলিফা ওমর এত কাঁদলেন যে চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল। অতঃপর 1000 দিনার একটি থলিতে ভরে বললেন, আমার পক্ষ থেকে তাকে সালাম জানিয়ে বলবে, আপনার ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্য আমিরুল মুমিনিন এই অর্থ পাঠিয়েছেন। দিনার ভর্তি থলি নিয়ে তারা সাঈদের নিকট উপস্থিত হলো। থলির মুখ খুলেই তিনি দেখতে পেলেন তাদের দিনার। অমনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে বলতে থলিটি এমনভাবে দূরে সরিয়ে দিলেন যেন তার উপর বড় ধরনের কোনো বিপদ আপতিত হয়েছে। তার স্ত্রী ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, সাঈদ, কি হয়েছে আপনার? আমিরুল মুমিনিন কি ইন্তেকাল করেছেন? তিনি বললেন, না, বরং তার থেকেও বড় কিছু। মুসলিমদের উপর কি কোনো বিপদ আপতিত হয়েছে? তিনি বললেন, না, তার থেকেও বড় কিছু। স্ত্রী জিজ্ঞেস করলেন, সেই বড় জিনিস কি? তিনি বললেন, আমার পরকালের সর্বনাশের জন্য দুনিয়া আমার কাছে ঢুকে পড়েছে, আমার ঘরে বিপদ এসে পড়েছে। স্ত্রী বললেন, বিপদ দূর করে দিন। তখনও তিনি দিনারের ব্যাপারে জানতেন না। সাঈদ বললেন, এই ব্যাপারে তুমি কি আমাকে সাহায্য করবে? স্ত্রী জবাব দিলেন, নিশ্চয়ই।
তারপর দিনারগুলি কয়েকটি থলিতে ভরে তিনি গরিব মুসলিমদের মধ্যে বিলিয়ে দিলেন। কিছুদিন পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সচক্ষে সিরিয়ার অবস্থা দেখার জন্য হিমসে এলেন। সেকালে হিমসকে বলা হতো কুয়াইফা, কারণ কুফাবাসীদের মতো হিমসবাসীরাও তাদের শাসকদের বিরুদ্ধে সবসময় অতিরিক্ত অভিযোগ উত্থাপন করত, তাই বলা হতো হিমসও যেন ছোটখাটো একটি কুফা। যাই হোক, খলিফার আগমনের পর হিমসবাসীরা তাকে সালাম জানাতে এলে তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের আমিরকে কেমন পেলে? তারা আমিরের 4টি কাজের কথা উল্লেখ করে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করল। গুরুত্বের দিক দিয়ে সে 4টি কাজের প্রত্যেকটি সমান। ওমর বলেন, আমি হিমসবাসী ও তাদের আমিরকে একসাথে উপস্থিত হতে বললাম। আল্লাহর কাছে আমি দোয়া করলাম তার সম্পর্কে আমার ধারণা যেন হতাশাব্যঞ্জক না হয়, কারণ তার প্রতি ছিল আমার দারুণ বিশ্বাস। হিমসবাসী ও তাদের আমির আমার নিকট এলে আমি জিজ্ঞেস করলাম, তোমাদের আমিরের বিরুদ্ধে তোমাদের অভিযোগ কি? তারা বলল, বেশ খানিক বেলা না হওয়া পর্যন্ত তিনি আমাদেরকে দেখা দেন না। ওমর জিজ্ঞাসা করলেন, সাঈদ, এই অভিযোগ সম্পর্কে আপনার বক্তব্য কি? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আল্লাহর কসম, বিষয়টি কারো কাছে প্রকাশ করা আমার পছন্দনীয় নয়, তবে না বললেই নয়, তাই বলছি। আমার পরিবারের জন্য কোনো চাকর বাকর নেই। সকালের বাড়ির সব কাজই আমাকে নিজ হাতে করতে হয়। আটা মাখা ও রুটি তৈরি কাজও আমি করে থাকি। তারপর হাত মুখ ধুয়ে মানুষকে সাক্ষাৎ দেই, তখন খানিকটা বেলা হয়ে যায়। ওমর জিজ্ঞেস করলেন, তোমাদের আরও অভিযোগ আছে কি? তারা বলল, তিনি রাতের বেলা কাউকে সাক্ষাৎ দান করেন না। ওমর জিজ্ঞেস করলেন, সাঈদ, এ ব্যাপারে তোমার বক্তব্য কি? তিনি বললেন, আল্লাহর কসম, এই বিষয়টিও প্রকাশ করা আমার মতপ্রত নয়, তবুও বলছি, আমি দিন মানুষের জন্য ও রাত আল্লাহর জন্য নির্ধারণ করেছি। ওমর জিজ্ঞেস করলেন, তোমাদের আর কি অভিযোগ? তারা বলল, মাসে একটা দিন তিনি কাউকে সাক্ষাৎ দান করেন না। ওমর জিজ্ঞেস করলেন, সাঈদ, বিষয়টা কি? তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমার কোনো খাদেম নেই, পরনের এই কাপড় ছাড়া অন্য কোনো কাপড়ও আমার নেই। মাসে একবার আমি নিজ হাতে তা পরিষ্কার করি এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করি। এজন্য দিনের প্রথম ভাগে লোকদের সাক্ষাৎ দিতে পারি না, তবে শেষ ভাগে সাক্ষাৎ দেই। ওমর আবার জিজ্ঞাসা করলেন, তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে? তারা বলল, মজলিসে মানুষের সাথে কথা বলতে বলতে মাঝে মাঝে হঠাৎ সংজ্ঞা হারিয়ে ফেলেন। ওমর জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি সাঈদ? তিনি বললেন, আমি মুশরিক অবস্থায় খুবাই ইবনে আদিকে শরীয়তে চরণের দৃশ্য দেখেছিলাম। আমি আরও দেখেছিলাম কুরাইশরা তার অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে কেটে ফেলছে। সেই সময় কুরাইশরা তাকে জিজ্ঞাসা করেছিল, তোমার স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হোক, তাকে তুমি পছন্দ করো? উত্তরে তিনি বলেছিলেন, আল্লাহর কসম, আমি আমার পরিবার বর্গ ও সন্তান সন্ততির মাঝে নিরাপদ ফিরে যাই, আর এর বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কাটার একটি আঁচড়ও লাগুক, তাও আমার মনোপ্রত নয়। আল্লাহর কসম, যখনই আমার সেদিনটির স্মৃতি মনে পড়ে এবং কেন আমি সেদিন তাকে সাহায্য করিনি এই অনুভূতি আমার মধ্যে জেগে ওঠে, তখন আমি চেতনা হারিয়ে ফেলি। আমার মনে হয় আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করবেন না। ওমর তখন বললেন, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমার ধারণাকে মিথ্যা প্রতিপন্ন করেননি। তারপর তিনি সাঈদের প্রয়োজন মেটানোর জন্য 1,00,000 দিনার পাঠালেন। তার সহধর্মিনী দিনারগুলি দেখে বলে উঠলেন, সকল প্রশংসা আল্লাহর, তিনি আমাদেরকে আপনার সেবা গ্রহণ থেকে মুক্তি দিয়েছেন। যান, আমাদের জন্য খাদ্য খাবার কিনে আনুন এবং একটি চাকর রাখুন। এই কথা শুনে তিনি স্ত্রীকে বললেন, এর থেকেও উত্তম কিছু লাভ করো, তাকে তুমি চাও না? স্ত্রী বললেন, সে উত্তম বস্তু কি? তিনি বললেন, আমরা এই দিনারগুলি আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দিই, তিনি আমাদের উত্তম বিনিময় দান করবেন, আমরা তো সেই বিনিময়ে সর্বাধিক মুখাপেক্ষী। স্ত্রী বললেন, হ্যাঁ, তা দিন, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। সে মজলিসে বসে তিনি দিনারগুলি কয়েকটি থলিতে ভরলেন। তারপর পরিবারের প্রত্যেক সদস্যের হাতে একটি করে থলি দিয়ে তিনি বললেন, অমুক বিধবা, অমুক ইয়াতিম, অমুক গোত্রের মিসকিন এবং অমুক গোত্রের অভাবগ্রস্তদের মধ্যে বিলি করে এসো। নিজের প্রয়োজনে সত্ত্বেও অন্যকে যারা প্রাধান্য দেয়, সাঈদ সেই মহান ব্যক্তিদের একজন। হিমসের ওয়ালি থাকা অবস্থায় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একবার মদিনায় ডেকে পাঠান। তিনি মদিনায় এলেন, হাতে তার একটি লাঠি এবং খাওয়ার জন্য একটি মাত্র পেয়ালা। খলিফা জিজ্ঞেস করলেন, তোমার সাজ সরঞ্জাম এতটুকুই? জবাব দিলেন, এর চেয়ে বেশি জিনিসের প্রয়োজন কি জন্য? পেয়ালায় খাই এবং লাঠিতে সাজ সরঞ্জাম ঝুলিয়ে নেই।
ইবনে সাদের মতে হিমসের ওয়ালি থাকা অবস্থায় হিজরি 20 সনে তিনি ইন্তেকাল করেন। আবু উবাইদার মতে মৃত্যু হয় হিজরি 21 সনে। আল্লাহ তাআলা সাইদ বিন জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার রহমতের চাদরে আবৃত রাখুন। আমিন।